লক্ষ্মীপুর সদর উপজেলার এই লঞ্চঘাটে প্রতিদিন ভোলা ও বরিশালের বিভিন্ন চরাঞ্চল থেকে ট্রলার ভর্তি করে তরমুজ আসে। সেখান থেকে এসব তরমুজ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে ঘাটে জায়গার সংকট, শ্রমিকের অভাব এবং পরিবহন সমস্যার কারণে সময়মতো তরমুজ নামানো সম্ভব হচ্ছে না। ফলে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ ফল আর ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। 3 গাড়ি মাল 2 গাড়ি দিচ্ছি, অনেক কষ্ট আর কি। গাড়ির সমস্যা, গাড়ি মাল দিতে পারতেছি না, আর লেবারের সমস্যা। আমরা তরমুজ নিয়ে আসছি, আজকে 3 দিন হয়েছে, বড়ি আনলোড হচ্ছে না, তরমুজ নষ্ট হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই পাশে ফেরি, এই পাশে শুকনা, বোট একদিকে তো একদিকে লড়াই নিতে পারি না। ফেরির দ্বারা নৌকা রাখলে ওই যে নৌকা অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে বাড়ি খায়, জায়গার অনেক সমস্যা। স্থানীয় ব্যবসায়ী ও ট্রলার মাঝিরা জানান, প্রতিদিন গড়ে 30 থেকে 40টি ট্রলারে তরমুজ আসে। প্রতিটি ট্রলারে থাকে 3 থেকে 4 ট্রাক পরিমাণ তরমুজ। কিন্তু লঞ্চ ও ফেরি চলাচলের কারণে ট্রলারে ভিড়ানোই কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যোগ হয়েছে লেবার ও গাড়ির তীব্র সংকট। সন্ধ্যার সময় আইছি, এখন পর্যন্ত আনলোড করতে পারি নাই, কোন সময় যাইতে পারি এমন কোনো সিদ্ধান্ত। কাল সকালে তরমুজ নিয়ে এসে আমরা ঘাটে এখনো আনলোড করতে পারি। ভোলার নিয়ামতপুর থেকে আসা এক ব্যবসায়ী জানান, ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা নয়, কখনো কখনো পুরো দিন পার হয়ে যাচ্ছে, তবু মাল খালাস করা যাচ্ছে না। আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, ঘাটের অবকাঠামো দুর্বল, উঁচু নিচু জায়গায় ট্রাক ভিড়াতে গিয়ে ভেঙে যাচ্ছে গাড়ির অংশ, ফলে আরো জটিলতা তৈরি হয়েছে। অনেক মাল নষ্ট হয়েছে এই জায়গায়, কি করবো আর। আমাদের এই ডুবে চাওয়া খালি একটা ঘাট সুন্দর মতন হয়। দেখো ঘাট এরা যদি দেখে বা সরকার যদি চায়, তাহলে এই ঘাটটা সুন্দর একটা পরিবেশ করলে অবশ্যই আমরা ভালোটা শান্তি শৃঙ্খলাভাবে আসতাম, মাল দিতে পারতাম, আমরা ব্যবসা করে শান্তি পাই। এই পরিস্থিতিতে তরমুজের সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দামও বাড়ছে। এর প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের উপর। ব্যবসায়ীদের দাবি, দ্রুত ঘাটের অবকাঠামো উন্নয়ন, শ্রমিক ও পরিবহন সুবিধা বাড়ানো গেলে এই সমস্যার সমাধান সম্ভব। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন, অন্যদিকে ক্রেতারাও স্বল্প মূল্যে তরমুজ কিনতে পারবেন। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথওয়াইপ্রু মার্মা জানান, ভোলা ও বরিশাল থেকে আসা তরমুজ ব্যবসায়ীদের সমস্যাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।